দেখেন বন্ধুরা, আমি এআই দিয়ে এই ধরনের রিয়েলিস্টিক ছবি তৈরি করেছি। আপনারা চাইলে এই ধরনের রিয়েলিস্টিক ছবি তৈরি করতে পারবেন। শুধুমাত্র আপনার একটি ছবি আপলোড করবেন। আপলোড করার পরে আপনি একটি প্রম্পট লিখে দিবেন। প্রম্পট লেখার পরে কিন্তু আপনাকে এই ধরনের ছবি তৈরি করে দিবে। দেখেন, আমি কিন্তু একটি ছবি দিয়েছি। ছবি দেওয়ার পরে আমি একটি ফর্ম লিখে দিয়েছি। ফর্ম লিখে দেওয়ার পরে দেখেন তারা কিন্তু আমাদেরকে মেসির সাথে একটি সেলফি তোলার ছবি তৈরি করে দিয়েছে। এই ছবিটা কিন্তু দেখতে অনেকটা সুন্দর লাগতেছে। আপনারা চাইলে এই ধরনের ছবি তৈরি করতে পারবেন। এই ধরনের ছবি তৈরি করে দিতে আপনি ফেসবুকে আপলোড করেন, আর আপনার বন্ধুরা যদি এই ছবিগুলো দেখে তাহলে তারা কিন্তু সত্যি অবাক হয়ে যাবে। এই ছবিটা আপনি কিভাবে তৈরি করলেন, এটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। এই ধরনের ছবি তৈরি করার জন্য আমাদেরকে একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। আপনারা সর্বপ্রথমে চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে চলে আসার পরে আপনি সরাসরি চলে আসবেন সার্চ বারে এসে এখানে আপনি লিখে দেবেন চ্যাট জিপিটি। আমি চ্যাট জিপিটি লিখে দিলাম। লিখে দেওয়ার পরে আমাদের সামনে চ্যাট জিপিটি চলে আসলো। তারপরে আপনার এটাকে ইনস্টল করে ওপেন করে নেবেন। আমার এখানে ওপেন করাই আছে। আমি এখন আপনাদেরকে সরাসরি গিয়ে দেখাচ্ছি। দেখেন, আমি দেখেন আগেও কিন্তু এই ধরনের ছবি তৈরি করেছি। দেখেন, অনেকগুলো আমি ছবি তৈরি করেছি। এই ছবিগুলো আমি আপনাদেরকে এখন দেখাবো। দেখেন, এই ছবিগুলো কিন্তু আমি এই দেখেন এখানে একটি ছবি আছে। আমি এখানে শুধু খালি একটি ছবি আপলোড করেছি। আপলোড করার পরে দেখেন তারা কিন্তু আমাদেরকে এই ছবিটাতে রূপান্তরিত করে দিয়েছে। আমার এই ছবিটা পছন্দ হয় না। তারপরে আমি তাদেরকে আরেকটা পয়েন্ট লিখে দিয়েছি। তারপরে দেখেন তারা আমাদেরকে কতটা সুন্দর করে ছবিটা তৈরি করে দিয়েছে। তার মানে আপনারা বুঝতে পারছেন এই ধরনের ছবিটা কতটা সুন্দর এবং কতটা রিয়েলিস্টিক। আপনারা চাইলে এই ধরনের ছবি তৈরি করতে পারবেন। এই ধরনের ছবি তৈরি করতে হলে আমাদেরকে ছবি আপলোড করতে হবে। দেখেন, এখানে কিন্তু একটি অপশন আছে। আপনার এটার মধ্যে একবার টাচ করে দিবেন। এটার মধ্যে টাচ করে দেওয়ার পরে উপরে আপনি একটি অপশন পেয়ে যাবেন ফটোস। আপনি এটার মধ্যে টাচ করবেন। টাচ করার পরে আপনার ফোনের গ্যালারিতে যতগুলো ছবি আছে সবগুলো ছবি এখানে শো করবে। তারপরে এখান থেকে একটি ছবি সিলেক্ট করে দিবেন। তারপর ডান অপশনের উপর টাচ করে দিবেন। তারপরে এখন আমাদেরকে একটি ফন্ট লিখে দিতে হবে। এখন আমি যেই ফন্টটি লিখে দিব তারা কিন্তু আমাদেরকে এই ধরনের ছবি তৈরি করে দিবে। দেখেন, আমি এখানে একটি ফন্ট লিখে দিয়েছি, লিওনেল মেসি আমার সাথে দাঁড়িয়ে সেলফি তুলতেছে। তারপরে আমি আপলোড করে দিলাম। আপলোড করার পরে আমাদের এখানে কিছুক্ষণ সময় নিবে। এআই আমাদের ছবিটাকে প্রসেসিং করবে। প্রসেসিং করার পরে কিন্তু তারা আমাদেরকে লিওনেল মেসির সাথে ছবিটা তৈরি করে দিবে। দেখেন, অলরেডি কিন্তু আমাদের ছবিটা কিন্তু পেন্ডিং শুরু হয়ে গেছে। অল্প কিছুক্ষণের মধ্যে তারা কিন্তু আমাদেরকে ছবিটা তৈরি করে দিবে। সর্বোচ্চ আমাদের এখানে 1 মিনিট সময় লাগতে পারে। তো আমরা অপেক্ষা করি। দেখেন, অলরেডি কিন্তু আমাদেরকে ChatGPT ছবিটি তৈরি করে দিয়েছে। দেখেন কতটা সুন্দর করে তারা আমাদের ছবিটা তৈরি করে দিয়েছে। আপনার এর রেজাল্টটা দেখতেই পারতেছেন। উপরে দেখেন, এটা হচ্ছে আমার একটা নরমাল ছবি। এই নরমাল ছবি থেকে ChatGPT আমাকে এই ধরনের ছবিতে কনভার্ট করে দিয়েছে। তো এখন আমি আরেকটি ছবি আপলোড করব। আরেকটি ছবি আপলোড করার পরে আমি এখন একটু ভিন্ন রকমের ফন্ট তৈরি করে দিব। তারপরে আমি ছবিটা আপলোড করে দিব। আপলোড করার পরে দেখব তারা আমাদেরকে আসলে কতটা সুন্দর করে ছবিটা তৈরি করে দিতে পারে। ছবিটা সিলেক্ট করার পরে ডান করে নিলাম। তারপরে এখানে একটি ফন্ট রেখে দিলাম, রোনাল্ডো আমার সাথে দাঁড়িয়ে সেলফি তুলতেছে। আপনি চাইলে এখানে যেকোনো ধরনের একটি ফন্ট লিখতে পারেন। সেই অনুযায়ী কিন্তু আপনাকে ChatGPT ছবিটি তৈরি করে দিবে। এখন আমি এটাকে আপলোড করে দিলাম। আপলোড করে দেওয়ার পরে আমি আবারও কিছুক্ষণ অপেক্ষা করব, ১ থেকে ২ মিনিট অপেক্ষা করব। তারপরে কিন্তু তারা আমাদেরকে ছবিটা তৈরি করে দিবে। অলরেডি কিন্তু এখানে ছবিটা পেন্ডিং শুরু হয়ে গেছে। অল্প কিছুক্ষণের মধ্যে আমাদেরকে ছবিটা তারা তৈরি করে দিবে। সো আমরা অপেক্ষা করি। দেখেন ভাই, ChatGPT কিন্তু অসাধারণ কাজ করেছে। আমি শুধু একটা নরমাল ফন্ট লিখে দিয়েছিলাম। দেখেন তারা আমাদেরকে কতটা সুন্দর করে ছবিটা তৈরি করে দিয়েছে। সেটা আপনার রেজাল্টটা দেখতেই পারতেছেন। উপরে এটা হচ্ছে আমার একদম নরমাল একটা ছবি। এই নরমাল ছবিটি আমি শুধুমাত্র ChatGPT থেকে আপলোড করেছি। তারপর আমি এখানে লিখে দিয়েছি রোনাল্ডো আমার সাথে দাঁড়িয়ে সেলফি তুলতেছে। তারপরে দেখেন ChatGPT কাণ্ড। আমি আগে যেই ছবি তৈরি করেছিলাম এটা কিন্তু তার মাথায় আছে। এটা মাথায় রেখে এখানে দেখেন তারা কিন্তু আমাদেরকে অনেক সুন্দর করে ছবি তৈরি করে দিছে। দেখেন, এখানে কিন্তু রোনাল্ডো আছে, লিওনেল মেসি আছে, বাংলাদেশের ক্রিকেট টিমের সাকিব আল হাসান আছে দেখেন। তার মানে আপনারা বুঝতে পারেন ChatGPT কতটা অসাধারণ করে ছবিটা তৈরি করতে পারে। সো এখন আমি ছবিটিকে ডাউনলোড করব। আমি ছবির মধ্যে একবার টাচ করব। টাচ করার পরে এরকম একটা লোডিং আসবে। তারপরে আপনারা নিচের দিকে একটি অপশন পাবেন সেভ। আপনারা এই সেভ অপশনের উপর একবার টাচ করে দিবেন। আমি এই সেভ অপশনের উপর টাচ করলাম। টাচ করার সাথে সাথে কিন্তু আমাদের এখান থেকে সবগুলো ছবি কিন্তু ডাউনলোড হয়ে যাবে। শুধু একটি মাত্র ছবি কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এখন যদি আমি আগের ছবিগুলো ডাউনলোড করতে চাই তাহলে একইভাবে এখানে এসে আমি সেভ অপশনের মধ্যে টাচ করব। টাচ করার পরে দেখবেন আমাদের ছবিটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। আমি এরকমভাবে আমি যতগুলো ছবি তৈরি করেছি আমার মনের মতো করে আমি সবগুলো ছবিকে ডাউনলোড করে নেব। আপনারা চাইলে ডাউনলোড করতে পারেন। তো আমি আপনাদেরকে একদম প্র্যাকটিক্যাল রেজাল্টটা কিন্তু দেখাইলাম। দেখেন, আমি যতগুলো ছবি তৈরি করেছি সবগুলো ছবি কিন্তু আমার এখানে আছে। আপনারা এরকমভাবে খুব সহজে ছবিগুলো তৈরি করতে পারবেন। যদি আপনাদের ছবি তৈরি করতে কোনো প্রকার সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যেই ছবিটা আপলোড করবেন এই ছবিটার মতো হুবহুব কিন্তু এআই কিন্তু আপনার ছবিটাকে ম্যাচ করে দিতে পারবে না। সুন্দর করে চ্যাটজিপিকে বলতে পারবেন, চ্যাটজিপি কিন্তু আপনাকে ততটা সুন্দর করে কিন্তু ছবিটা তৈরি করে দিবে। আশা করি আপনার ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি থেকে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন। আর এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।